বাংলা ব্যাকরণের অন্য একটি টপিক যার নাম হচ্ছে সাধু এবং চলিত ভাষা। তো আপনাদের পরীক্ষায় সাধু এবং চলিত ভাষায় কী ধরনের প্রশ্ন আসে, ঠিক আছে, স্পেশালি ঝাড়খণ্ড টেন্টে। তো সাধু এবং চলিত ভাষাতে কী ধরনের প্রশ্ন আপনাদের আসে সেটাও আমি আজকে বলবো, এবং সাধু এবং চলিত ভাষার পুরো কনসেপ্ট এমসিকিউ সহ কিছু প্রশ্ন আমি সলভ করব, এবং সঙ্গে সঙ্গে আপনারা এই সাধু এবং চলিত ভাষা কী কী প্রশ্ন আসে সবগুলি পুরো কনসেপ্ট আজকে আমরা দেখিয়ে দেবো। সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, এবং এই ধরনের প্রত্যেকটি ক্লাস পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো আজকে আমরা বাংলা ব্যাকরণের একটা টপিক দেখব যার নাম হচ্ছে সাধু এবং চলিত ভাষা, ঠিক আছে ভাই। তো সাধু এবং চলিত ভাষা থেকে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে? পরীক্ষায় প্রশ্ন আসবে, একটা বাক্য দেওয়া থাকবে, একটা বাক্য দেবে, দেওয়ার পর বলবে যে ওই বাক্যটিকে সাধু ভাষায় পরিবর্তন করলে কি হবে, বা ওই বাক্যটা যদি চলিত সাধু ভাষায় দেওয়া থাকে প্রশ্নে, তাহলে বলবে যে ওই বাক্যটাকে যদি চলিত ভাষায় আমরা পরিবর্তন করি তাহলে কি হবে। সাধু এবং চলিত ভাষা বা বাক্যটা দেওয়া থাকবে, দিয়ে বলবে এই বাক্যটা সাধু ভাষা না চলিত ভাষা। জেনারেলি এই তিন ধরনের প্রশ্ন আসে। নাম্বার ওয়ান, একটা বাক্য দেওয়া থাকবে, বাক্যটা সাধু ভাষায় থাকবে এবং আপনাকে বলবে যে বাক্যটাকে আপনি চলিত ভাষায় ট্রান্সফার করুন, পরিবর্তন করুন। নতুবা বাক্যটা চলিত ভাষায় থাকবে, আপনাকে বলবে যে সাধু ভাষায় পরিবর্তন করুন। নতুবা একটা বাক্য দেওয়া থাকবে, তখন এখানে বলা হবে যে বাক্যটা সাধু ভাষা না চলিত ভাষা, নাকি সাধু চলিত দুটোই মিশ্র রয়েছে। তো তার জন্য আজকে আমি শর্ট ট্রিক্স দেখিয়ে দেবো আপনাদের। এই সবগুলো ডিটেলস আপনাদের দেখার দরকার নেই, কারণ এগুলো হচ্ছে থিওরিটিক্যাল, আমরা প্র্যাকটিক্যালে দেখব। তো এই সবগুলো হচ্ছে আমাদের থিওরিক্যাল। আপনারা এই পিডিএফটা ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন এই সবগুলি। তো তবুও আমি আপনাদের যে সম্পূর্ণ যে পরিবর্তন, যেটা আমরা সাধু চলিতকে কী করে পরিবর্তন করব, ওই জিনিসটা খুব সহজ আপনাকে দেখিয়ে দেবো। তো সাধু চলিতের ক্ষেত্রে স্পেশালি ক্রিয়াপদ এবং সর্বনাম পদের ক্ষেত্রে আমাদের পরিবর্তন দেখা যায়। তো প্রথমে কয়েকটি ক্রিয়াপদ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন সাধু ভাষা, এদিকে আছে চলিত ভাষা। সাধু ভাষায় সবসময় দেখিয়া হবে, দেখিয়া, কিন্তু ওই দেখিয়াটাকে যদি আমরা চলিত ভাষায় ট্রান্সফার করি তখন সেটা হয়ে যাবে দেখে। এবার একটা বাক্যে আপনি যদি দেখেন যে দেখে লেখা আছে, তাহলে আপনি ভেবে নেবেন যে এই বাক্যটা চলিত ভাষা। আর যদি বাক্যতে দেখেন যে এই বাক্যটিতে দেখে না দিয়ে বাক্যটিতে দেওয়া আছে দেখিয়া, দেখিয়া, শুনিয়া, গাইয়া, খাইয়া, এই ধরনের যদি থাকে, বসিয়া, এই ধরনের যদি থাকে ওয়ার্ড, তখন আপনি বুঝে নেবেন এটা কি সাধু ভাষা, ঠিক আছে ভাই। আর দেখে, শুনে, বলে, এই ধরনের যদি থাকে তাহলে আপনি ভেবে নেবেন এটা হচ্ছে চলিত ভাষা, ঠিক আছে। তারপর ফুটিয়া রহিয়াছে, যদি ফুটিয়া রহিয়াছে থাকে তাহলে সেটা সাধু ভাষা। আর ফুটিয়ার জায়গায় যদি শর্টকাটে দিয়ে থাকে ফুটে, আর যদি রহিয়াছে জায়গায় যদি রয়েছে তাহলে সেটা ভেবে নেবেন সেটা চলিত ভাষা। অর্থাৎ চলিত ভাষায় সবসময় ক্ষুদ্র রূপ ব্যবহৃত হয়, ছোটো রূপ। চলিত ভাষায় ছোটো রূপ ব্যবহৃত হবে এবং সাধু ভাষায় তার বড় রূপটা ব্যবহৃত হবে, এটা মাথায় রাখবেন। যেমন দেখুন খুলিয়া, যদি খুলিয়া হয় সাধু ভাষা, আর যদি খুলে হয় তাহলে চলিত ভাষা। গড়িয়াছেন, এটা হবে সাধু ভাষা, আর যদি গড়েছেন থাকে তাহলে বুঝে নেবেন এটা হচ্ছে চলিত ভাষা। যদি বলিয়া থাকে, আগে বলেছিলাম দেখিয়া, চাহিয়া, বলিয়া, এই ধরনের থাকলে সেটা সাধু ভাষা, এবং দেখে, বলে, চলে, এই ধরনের যদি থাকে তাহলে কি চলিত ভাষা। এবার চলে, চলে যদি চলিত ভাষা হয় তাহলে তার সাধু ভাষা কী হবে? নিশ্চয় হবে চলিয়া, বুঝতে পারছেন। এই ধরনের কয়েকটা যদি জানেন তাহলে সবগুলো নিজে থেকেই আপনারা চিন্তা করে বের করতে পারবেন। তো তারপর দেখি আরও কয়েকটি আমরা যেখানে রয়েছে, পাইয়াছিলেন, পাইয়াছিলেন থাকলে কি হবে? এটা পরিবর্তন হয়ে আমাদের হবে পেয়েছিলেন। পার হইয়া, পার হইয়া থাকলে সেটা পরিবর্তন হয়ে কী হবে? পেরিয়ে। হইলেন, যদি হইলেন থাকে তাহলে এটা পরিবর্তন হয়ে আমাদের কী হবে? হলেন। হইল, হইল যদি থাকে তাহলে সেটা হবে আমাদের সাধু ভাষা। আর হলো বা হল যদি থাকে তাহলে এটা আমাদের হয়ে যাবে কি? চলিত ভাষা, ঠিক আছে। এই দিকের যে শব্দগুলো আছে এই সবগুলো হচ্ছে চলিত, আর এই দিকের যে শব্দগুলো আছে এই সবগুলি হচ্ছে আমার সাধু ভাষার শব্দ। করিবার, করিবার যদি হয় তাহলে সাধু ভাষা। যদি করবার বা করার থাকে তাহলে চলিত ভাষা। এবার করিতেছি, করিতেছি জায়গায় আমরা যদি পরিবর্তন করি তাহলে আমাদের চলিত ভাষার ক্ষেত্রে করতেছি করতে হবে। করিতেছিকে পরিবর্তন করে আমরা করতেছি করব। তারপর যেমন ফিরিয়া, ফিরিয়া হচ্ছে সাধু ভাষা, আর ফিরিয়া যদি থাকে তাহলে সেটা হবে কি আমাদের চলিত ভাষা, ঠিক আছে ভাই। তারপর দেখুন লাগিল, যদি লাগিল থাকে তাহলে সেটা সাধু ভাষা, আর যদি লাগলো থাকে তাহলে সেটা হবে কি চলিত ভাষা। চকিত হওয়া থেকে পরিবর্তন হয়ে হবে চমকে। ছড়াইলে, ছড়াইলে থেকে পরিবর্তন হবে ছড়ার। এই ছিল ক্রিয়াপদের কয়টি অংশ। তো এই ক্রিয়াপদগুলো আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন, এই ক্রিয়াপদগুলো থেকে আপনাদের পরিবর্তন আপনারা করতে পারবেন। তারপর সর্বনাম পদে কিছুটা পরিবর্তন আসে। সর্বনাম পদে সাধারণত এই দুইটা জিনিসই দেখা যায়, বাকি টুকটাক রয়েছে সেটা বলে দেব। তো সাধু ভাষায় তাহার, তাহার এখানেও সেম টপিক। যেমন কি যদি বড় কোনো কিছু ব্যবহৃত হয় সেটা কি সাধু ভাষা, আর তার ছোটো রূপ যদি আমরা যখন ব্যবহার করব ছোটো রূপ তখন সেটা হয়ে যাবে কি আমাদের চলিত ভাষা।
যদি তাহার হয় এটা হচ্ছে সাধু ভাষা, আর তাহার থেকে পরিবর্তন হয়ে তার করলাম এটা হবে চলিত ভাষা। উহারা, যদি উহারা বলি এটা হবে সাধু ভাষা, যদি আমরা ওরা বলি তাহলে ওটা হবে কি আমাদের চলিত ভাষা। যদি উহা বলি, উহা হচ্ছে সাধু ভাষা, আর ওটাকে যদি আমরা চলিত ভাষায় করি তাহলে হয়ে যাবে কি ওটা। তাহার, তাহার এখানে যদি এটা সাধু ভাষা, আর তাহার থেকে চলিত ভাষায় করলে কি হবে ভাই, হবে তার এবং তার। দেখতে পাচ্ছেন, তাহাকে বা উহাকে, তাহাকে বা উহাকে থাকতে পারে, এটাকে আমরা সাধু ভাষা বলবো। আর তাহাকে পরিবর্তন করে আমরা কি লিখবো, এই হাটাকে কেটে আমরা শর্টকাট করে নেব তাকে, আর উহার জায়গায় উহাকে কেটে দিয়ে আমরা ডাইরেক্ট ওকে করে দেবো। ঠিক আছে ভাই, আমরা এখানে উহাকে, আমরা এখানে উহাকের জায়গায় যদি আমরা হাটা কেটে দিই তাহলে উকে, উকে কিন্তু কোনো কিছু হয় না, আমরা বলবো ওকে কলমটা দাও। ঠিক আছে, ওকে কলমটা দাও এই ধরনের লিখবো। তিনি, তিনি হচ্ছে সাধু ভাষার শুদ্ধরূপ, আর চলিত ভাষার শুদ্ধরূপ তিনির পরিবর্তে আসবে কি সে। তারপর দেখুন বিশেষ পদে আরও কিছু আমাদের পরিবর্তন রয়েছে, যেগুলো হচ্ছে কি গৃহ, গৃহ মানে শুদ্ধ, একদম শুদ্ধ বাংলা ভাষায় যেটা ব্যবহার হবে এটা হচ্ছে সাধু ভাষা, এবং যেগুলো আমরা সাধারণত কথাবার্তা বলি এটা হচ্ছে চলিত ভাষা। গৃহ সাধু ভাষা হবে, যদি ঘর থাকে সেটা হবে চলিত ভাষা। মস্তক শুদ্ধ ভাষা, আমরা বুঝতে পারছি এটা হচ্ছে সাধু ভাষা। মস্তক থেকে যখন মাথা চলে আসবে এটা হবে আমাদের চলিত ভাষা। জুতা, জুতা হবে সাধু ভাষা, এবং জুতো, জুতো হবে কি চলিত ভাষা। সুতা, সুতা থেকে সুতো। তুলা, তুলা থেকে তুলো। পূজা, পূজা থেকে পুজো। শুষ্ক বা শুকনো থেকে হবে শুকনো। জ্যোৎস্না থেকে হবে জ্যোৎস্না। ঠিক আছে ভাই, তো এই কয়েকটা জিনিস যদি আপনারা মাথায় রাখেন তাহলে সাধু চলিত ভাষায় আপনারা অনায়াসে আপনারা কী করতে পারবেন, এই সবগুলা প্রশ্নের উত্তর আপনারা সলভ করতে পারবেন পরীক্ষায়। ঠিক আছে ভাই, এই ছিল সাধু চলিত ভাষার একদম শর্টকাট রূপ, এবং এই সম্পূর্ণ বাংলা ব্যাকরণের সম্পূর্ণ পিডিএফ আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা যদি চান তাহলে এখান থেকে আপনারা ওই পিডিএফটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এই পিডিএফটিতে কী কী আছে আপনারা এক ঝলক আপনাদের আমি দেখিয়ে দিই খুব ছোটো করে। এই পিডিএফটিতে আপনারা পাবেন বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণের মধ্যে এই সূচিপত্র যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে সূচিপত্রগুলো আপনারা এক ঝলক দেখে নিন। ক্রিয়ার কাল, কারক, সমাস, সন্ধি বিচ্ছেদ, সাধু চলিত ভাষা, বাক্য পরিবর্তন, শব্দভাণ্ডার, পদ, ক্রিয়া, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, সমার্থক, প্রতিশব্দ, ছন্দ, অলঙ্কার, বিপরীত শব্দ, এই সবগুলো আপনারা পেয়ে যাবেন। সুতরাং যদি প্রয়োজন মনে করেন এখনই ভিডিও ডেসক্রিপশন থেকে এটা আপনারা ডাউনলোড করতে পারেন, পারচেজ করতে পারেন। এটা হচ্ছে পেইড ভার্সন। ঠিক আছে, তো যাই হোক, পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই কথা বলবো। ধন্যবাদ।